সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আমি এখন আছি তিস্তা ব্যারেজে। আমি আছি লালমনিরহাট অংশে। নদীর এই পাশে হচ্ছে লালমনিরহাট আর ওই পাশে হচ্ছে নীলফামারী। এই নদীটা দুইটা জেলাকে ভাগ করছে। এটাই হচ্ছে তিস্তা ব্যারেজ। আমি অনেক আগে 2002 সালে আসছিলাম, আবার 2025-এ আসলাম। এখন প্রচুর পানি এবং পানির স্রোত, সবগুলা গেটই খুলে দিছে। নদীটা অনেক বড়। দেখি ব্যারেজের উপরে উঠি, ব্যারেজের উপর থেকে উঠে আপনাদেরকে ভিডিও দেখাই। এখানে কিছু খাবার দাবারের দোকান আছে, আমি হালকা পাতলা কিছু খাবো, তারপর ব্যারেজের উপরে উঠবো। আমি এখন আছি তিস্তা ব্যারেজের উপরে। এটা অনেক বড়। আমি সামনে গেছিলাম, সবগুলা গেট খুলে দিছে। এই যে এইখান থেকে গেটগুলো লক করে, তখন পানি আটকে যায়, আবার যখন খুলে দেয় তখন পানি বের হয়ে আসে। অনেক বড় নদী। এই নদীটা নীলফামারী এবং লালমনিরহাট দুই জেলাকে আলাদা করছে। আর এই পাশে হচ্ছে লালমনিরহাট। আমি এই পর্যন্ত লালমনিরহাটে ছিলাম, এখন নীলফামারীতে যাচ্ছি। প্রচণ্ড সূর্যের তাপ, ছাতা বের করতে বাধ্য হয়েছি। এই ব্রিজটার উপর দিয়ে মাঝারি মানের ট্রাক, অটো, মোটরসাইকেল, প্রাইভেট কার এগুলো চলাচল করতে দেয়। বড় বাস, তারপরে বড় ট্রাক এই ব্রিজটার উপর উঠতে দেয়। এই যে পানি যাচ্ছে, এবং এটার উপরে কোনো টোলও দিতে হয় না, আপনি ফ্রি যাতায়াত করতে পারবেন। অটো, পিক আপ, ছোটো পিক আপ, প্রাইভেট কার এগুলো নিয়ে। এইখানে রাত্রের যে পরিবেশটা, এটা আরও অনেক সুন্দর। এই পুরা ব্রিজটা লাইটিং থাকে, তারপরে রাস্তার মধ্যেও লাইটিং করা থাকে। মানে এই ব্রিজটা শেষ হইলেও 2-1 কিলোমিটার লাইটিং করা থাকে দুই পাশেই। রাত্রেবেলা খুব সুন্দর লাগে। রাত্রেবেলা এখানে অনেক লোক বেড়াইতে আসে। এখন দুপুরবেলা এই কারণে লোকজন কম, বিকালবেলা এখানে অনেক লোক বেড়াইতে আসে। আমি এখন আছি তিস্তা ব্যারেজের উপরে। আমি ছিলাম লালমনিরহাটের ওইদিকে। প্রায়
10-15 মিনিট হাঁটার পরে 10 মিনিট হাঁটার পরে এই যে নীলফামারীর এদিকে চলে আসছি। প্রচুর পানির স্রোত, আবার মাঝখানের স্রোতটা কম, দুই সাইডে স্রোত বেশি। এইখানে বিকালবেলায় প্রচুর মানুষ বেড়াইতে আসে। নদীর দুই পাশে অনেকগুলো দোকান আছে, ফুচকা, চটপটির, ঝালমুড়ির। নদীর পাড়ে যে এই সাইডটা অনেক দোকান আছে, বিকালবেলায় সবাই আসে বেড়াইতে। রাত্রেবেলা আরো সুন্দর দেখা যায়, লাইটিং হয়, পুরা ব্রিজটা লাইটিং করা থাকে তখন। আমি এখন আছি তিস্তা ব্যারেজের পিছন সাইডে। এই যে নদীটা ইন্ডিয়া থেকে আসছে। আমি এখন নীলফামারী সাইডে, আর ওই পাশে হচ্ছে লালমনিরহাট। এই যে দিক দিয়ে গাড়ি যায় যায় ওই দিক দিয়ে ব্যারেজের উপর উঠা লালমনিরহাটে যায়। এইখানেও ব্যারেজের একটা অংশ। যত বিকাল হবে এখানে তত লোক সমাগম বাড়বে। এখন প্রচন্ড রৌদ্র, যাই কিছু লোক আসছে সবাই বাই সাইডে ছায়ার মধ্যে ওয়েট করতেছে, রৌদ্র কমলে যাবে। এই রাস্তাটা চলে গেছে জলঢাকা, তারপরে রংপুর, আর এই রাস্তাটা গেছে পাটগ্রাম, লালমনিরহাট, পাটগ্রাম, বুড়িমারি, লালমনিরহাট।